2024-এর 18 জুলাই ছিল উত্তাল একটি দিন। রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি ও মহাখালীতে স্বৈরাচার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর হামলার শিকার হয় ছাত্র জনতা। সেই সংঘর্ষের খবর প্রচার করায় সম্প্রচার বন্ধ করে দেয়া হয় বাংলাভিশন সহ 4টি টেলিভিশন চ্যানেলের। মানুষের কাছে সত্য লুকাতে শাটডাউন করা হয় ইন্টারনেট। এ নিয়েও নির্লজ্জ মিথ্যাচার করে স্বৈরাচার হাসিনার সরকার। সেদিনের দৃশ্যপট কতটা ভয়ঙ্কর ছিল সেটি জানাচ্ছিলেন বাংলাভিশনের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। গত বছরের ঠিক এই দিনে বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা জড়িত এবং কাজ করি, বাংলাভিশন, দেশ টিভি, এনটিভি, চ্যানেল 24, 4টি টেলিভিশন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেসিবাদী যেই সরকার ছিল, আসলে গত 17 বছরেই সরকারের যে নিয়ম নীতির কারণে গণমাধ্যম অনেকটা ভুলণ্ঠিত ছিল, সঠিক তথ্য আমরা জানাতে পারিনি। বাংলাভিশন এক্ষেত্রে তার মান বজায় রেখেছে এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করেছে। কিন্তু 2024 সালের এই দিন হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা সবাই, বিশেষ করে আমিও দায়িত্ব ছিলাম, তখন আমাদের সন্ধ্যা 6টার বুলেটিন অন এয়ার হবে, ঠিক মুহূর্তে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। হঠাৎ করে এই চ্যানেল বন্ধ করে দেওয়া মানে আমরা খুব আতঙ্ক বিরাজ করছিল, সবার ভিতরে একটা হতাশা যে তাহলে কি বন্ধ করে দিল, অর্থাৎ ফেসিবাদী সরকারের রোষানলে কি মিডিয়া শিকার হলো, আমরা কি চাকরি হারিয়ে যাব, আমরা কি পথে বসতে বাধ্য হব, এই যে একটা আতঙ্ক আমাদের মাঝে তখন খুব একটা প্যানিক সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা মনে হয় যে দীর্ঘ রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের বাংলাভিশন চ্যানেল কিন্তু এরপরও 22শে জুলাই, 18 জুলাইয়ের পরে কিন্তু 22শে জুলাইও দুপুর 2টার বুলেটিনের প্রকাশের পরেই 30 মিনিট শুধুমাত্র বাংলাভিশন টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছিল। তৎকালীন তথ্য উপদেষ্টা যে আরাফাত, তার নির্দেশে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে আমরা পরে জানতে পেরেছি। ওই দিন সন্ধ্যা 6টার বুলেটিন শুরু হওয়ার পরপর 30 মিনিটের জন্য বন্ধ করে দেয়া হয় বাংলাভিশনের সম্প্রচার। একই সাথে বন্ধ করা হয় চ্যানেল 24, এনটিভি ও দেশ টিভির সম্প্রচারও। পরবর্তীতে 22 জুলাই দুপুর 2টার বুলেটিন শুরু হওয়ার পরপর শুধুমাত্র বাংলাভিশনের সম্প্রচার আবারও 30 মিনিটের জন্য বন্ধ করে দেয় স্বৈরাচার সরকার। সেদিনের অভিজ্ঞতা ও দীর্ঘ 16 বছর কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে বাংলাভিশনকে, তা জানাচ্ছিলেন বাংলাভিশনের ডিজিটাল টিমের প্রধান প্রতিবেদক সুজন মাহমুদ। জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব যখন শুরু হলো, শুরু থেকেই অন্য টেলিভিশন সে আন্দোলনের পক্ষে নিউজ করলে অথবা তাদেরকে একটু জোর দিলে বা বেশি জোর দিলে কোনো সমস্যা নাই, বাট বাংলাভিশন যদি আমরা শুধু আন্দোলনকে নিয়ে আন্দোলনের অ্যাজ ইউজুয়াল রিপোর্টও যদি আমরা করতাম, এটার জন্য আমাদের তলব করা হতো, আমাদেরকে চাপ দেওয়া হতো যে আপনারা তো উস্কানি দিচ্ছেন। মানে শুরু থেকে বাংলাভিশন স্বৈরাচার ফ্যাসিবাদী যে সরকার হিসেবে আমরা উল্লেখ করতে চাই হাসিনা সরকারকে, সেই সরকারের শুরু থেকেই রোশনালো ছিল বাংলাভিশন। আমরা আমাদের শত প্রতিকূলতার মধ্যেও আমরা বস্তুনিষ্ঠতাকে ধরে রেখেছি। তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে দীর্ঘ 16 বছর ধরে কিন্তু বাংলাভিশন একা লড়াই করে যাচ্ছিল গণমাধ্যম হিসেবে, তাদের রক্তচক্ষুর প্রত্যেকটা দিন আমাদের রক্তচক্ষু অপেক্ষা করতে হচ্ছিল। সম্প্রচার বন্ধ, কমপ্লিট শাটডাউন করেও পিছু হটানো যায়নি ছাত্র জনতা ও গণমাধ্যমকে। সেদিনের অভিজ্ঞতার কথা বলছিলেন এনটিভির চিফ নিউজ এডিটর ফখরুল আলম। কিছু টেলিভিশন কিন্তু এই আন্দোলন সংগ্রামের খবর প্রচার করে যাচ্ছিল খুব সাহসিকতার সাথে। সেই সংগ্রামের অংশ হিসেবে যখন আমরা হঠাৎ করে এই যে আমরা প্রচার করছিলাম, সেই প্রচার করার কারণেই কিন্তু 4টা টেলিভিশন মানে চ্যানেল বাংলাভিশন, এনটিভি, 24 এবং দেশ বন্ধ করে দেওয়া হয়। আমরা বুঝতে পারছিলাম যে এই যে স্বৈরাচারী সরকার, এই সরকারের রোষানল থেকে ইতিপূর্বে যারা এই রোষানলে পড়েছে তারা কেউ এই রোষানল থেকে বেরোতে পারেনি। পরিণতি তাদের ভয়াবহ হয়েছে। বিশেষ করে আমি বলবো বাংলাভিশন এবং এনটিভির প্রতি তাদের চোখ ছিল একদম কড়া চোখে, তারা দেখছে, প্রতিটা মুহূর্তে তারা মনিটর করেছে। বন্ধ করে দেয়া 4টি টেলিভিশনের মধ্যে চ্যানেল 24 ছিল সংবাদ ভিত্তিক চ্যানেল। হঠাৎ করে বন্ধ করা হয় এই চ্যানেলটির সংবাদও। কিভাবে সেই পরিস্থিতি সামলিয়ে ফের সম্প্রচারে ফিরলেন, সেই কথাই জানালেন টেলিভিশনটির সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম। 5 তারিখ পর্যন্ত হয়তো আপনারা দেখেছেন, আমরা কারোর পক্ষে বিপক্ষের অবস্থান ছিল না। আমাদের দরকার ছিল যে আমরা নিউজটা দেব। আমাদেরকে যখন সেই সতর্ক করা হলো, বার্তা দেওয়া হলো, এমনকি আমাদেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হবে তেমনও হুমকি দেওয়া হলো,
পরিণতি ভয়াবহ হবে সেটাও বলা হলো। চ্যানেল 24 নিউজ স্টেশনের মধ্যে তখন আসলে দিন শেষে আমরা সারাদিনই লাইভ করছিলাম। এত ভয়াবহ একটা দিনই হলো, আপনি জানেন মুগ্ধ, তারপর বেশ কয়েকজন, ঢাকায় সবচেয়ে বড় যে মুভমেন্টটা হয়েছিল 18 তারিখ ঘিরে, 18 জুলাই। তো সেই জায়গাটাই চ্যানেল 24 সকাল থেকে যখন আমরা লাইভে ছিলাম নানান স্পটে, উত্তরায় আমরা তখন সবচেয়ে বড় সংঘর্ষটা চলছিল উত্তরা সেই সংঘর্ষ আমরা কিন্তু তখন লাইভে ছিলাম, সরাসরি সম্প্রচার ছিল। হঠাৎ করে আমাদের স্ক্রিন বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবে শুরুতে আমরা ভাবছিলাম মনে হয় যে সৌর ব্যভিচার যেটাকে বলা হয়, যে হয়তো প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণে এরকম হলো। না, সেটা হলো না। চ্যানেল 24কে বন্ধ করে দেওয়া হলো। আমরা নানানভাবে খোঁজ নিলাম যে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বন্ধ করে দেওয়া হলো। তারপরে একে একে অন্য আরও কয়েকটা 3টা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হলো। আসলে দিন শেষে সেটা তখনকার প্রেক্ষাপট আর এখনকার বাস্তবতার সাথে মিলিয়ে আমি হয়তো বা সেভাবে বলতে পারবো না, কিন্তু এটা ছিল একটা ভয়াবহ এবং বিভীষিকাময় সময় আমাদের জন্য। একই দিন বন্ধ করে দেয়া হয়েছিল দেশ টিভির সংবাদ প্রচারও। 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। কিন্তু এই অর্জন এতটা সহজ ছিল না। হাজারো মানুষের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় এই বিজয়। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।